কোথায় যেন আহাস শোনা যায়। হ্যালো অনুরাগ, হ্যাঁ বল। ওই জানিস কালকে পরীক্ষার রেজাল্ট? কি কালকে রেজাল্ট? সকাল সকালে এই অশুভ খবরগুলো তুই আমায় খুব ভালো করে দিতে পারিস। তুই কত নম্বর পাবি? আমি জানি না, মনে হয় ফেল করবো, কে জানে। তুই কি করবি একটু শুনি। আমি ইন্ডিয়াতে টপ করব। ঠিক আছে বলছি, বাবা ডাকছে, আমি তোর সাথে পরে কথা বলছি। রাখ, বাজে করতে চাও আর আমাকে এরপর থেকে আর কোনোদিন ফোন করবি না। রাখছি আমি। সবাই তো পাশ করে যাচ্ছে, আমি শুধুমাত্র ফেল করব। জানি না এবার কি হবে, আমার খুবই চিন্তা হচ্ছে এই রেজাল্টটা নিয়ে। উফ, এই বছরের সব থেকে খারাপ সময় হলো এই রেজাল্টটা কেন বের হয় কি জানি। এ ঠাকুর প্লিজ এবারে পাস করে দাও, এর পরের বার থেকে আমি ভালো করে পড়বো, প্লিজ ঠাকুর। ওই তমালিকা, এখানে আয় তাড়াতাড়ি। হ্যাঁ বাবা বলো। তোর কি কাল রেজাল্ট বেরোবে নাকি? হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলে? আমাকে তো অনুরাগ ফোন করে বলল। অনুরাগটা না মাথা খারাপ করে বাঁচছে রে। অনুরাগ সত্যি একদিন আমার হাতে খুন হয়ে যাবে। বাজে কোথা থেকে এসেছি, বাবাকে বলার কি দরকার ছিল? কি রে, কিছু বলছিস নাকি? না বাবা, কিছু বলছি না, এমনি। তুই কি পরীক্ষাতে পাস করতে পারবি? হ্যাঁ, আমি কেন পাস করবো, আমি তো ভালো করেই করবো পাস। তোকে তো কোনোদিন বই নিয়ে বসতে দেখিনি আমি। না না, আমি অন্য সময় পড়তাম, তুমি সেই টাইমে দেখোনি। তুমি সেই টাইমে অফিসে যেতে তখন আমি পড়তাম। সত্যি বল। আমি কেন পাস করবো? আমি তো অবশ্যই পাস করবো, আমি তো স্কুলের টপার বাবা। আমার মতো পড়াশোনা তো কেউই করে না ওই স্কুলের মধ্যে সবচেয়ে টপ আমিই করি। পাস করবো কি ঠিক নেই, আবার টপ করছি। কিছু বলছিস নাকি তুই? না না, কিছু বলছি না তো বাবা। হ্যাঁ হ্যাঁ, আমি অবশ্যই পাস করবো। পাস করার পর আমাকে আইফোন 13 প্রো ম্যাক্স গিফট করতে হবে কিন্তু তোমাকে। পাসই করবো না, আইফোনও পাবো না, তোমার টাকাটা বেঁচেই যাবে। হ্যাঁ বাবা, আমি খালি শুয়ে পড়ছি, আমার খুব ঘুম পাচ্ছে। ঠিক আছে, যা গিয়ে ঘুমা। আর তুমি শুয়ে পড়ো, আমি ঘুমিয়ে পড়ছি। জানি না এবার মেয়েটা পাস করতে পারবে কিনা, দেখাই যাক, রেজাল্টটা আসুক। জানি এবার কাল কি হবে। এটা করে এবারে তুমি পাস করিয়ে দাও। আমি জানি, আমি প্রতিবার এই কথাটাই বলি যে এবারে পাস করে দাও, এর পরবার থেকে পড়বো, কিন্তু পড়ার তো সময় পাচ্ছি না, দেখতে পাচ্ছ তো তুমি। এবারে জাস্ট পাস করিয়ে দাও। আমি এবারে পাস করে দিলে আমি এবারে আমি পাস করে দিলে আমি তাহলে একদিন নির্জলা উপোস করবো। হ্যাঁ হ্যাঁ ঠাকুর, এবারে পাস করে দাও, আমি তাহলে নির্জলা উপোস করবো। শুধু জাস্ট একবার শুধু পাসটা করিয়ে দাও, আমি শুধু এটাই চাইছি, শুধু একবার পাসটা হয়ে যায়, আমি যা হোক করে পাসটা হয়ে যায়। আমার কোনো ফার্স্ট হওয়ার শখ নেই, শুধু পাস একবার যা হোক করে পাসটা করিয়ে দাও। শুধু ঠাকুরের ভরসায় পড়ে আছি, পাসটা করিয়ে দিলেই হলো। আর ওই অনুরাগকে না আমি দেখে নেবো, শুধু একবার পরীক্ষার মানে
শুধু একবার রেজাল্টটা বেরোক না, ওকে কিভাবে আমি জব্দ করতে হয় না আমি ওকে সব দেখাবো। আমি ওকে সব প্রজেক্ট দেখালাম আর ও আমাকে লাস্টে এরকম ভাবে চিট করলো না, দেখাবো কোনে ওকে মজা। আমি বাবাকে বলার কি দরকার ছিল, ওকে আমি মজা দেখাবো। যাই, এখন অনেক রাত হয়ে গেছে, যাই গিয়ে শুয়ে পড়ি। ওকে না আমি মজাটা পরে এত দেখাবো না, মজাটা তখন ও বুঝবে যে আমার সাথে পাঙ্গা নিলে কি হয়। রাতে তো ঘুমই ধরছে না, কালকের রেজাল্টে জানি না কি হবে। বাবা যা ভাবে বকে গেল, মনে হচ্ছে যে আমি ফেল করলে ঘর থেকেই বের করে দেবে। উফ, একবার যাই গিয়ে কোয়েশ্চেন পেপারের সাথে অ্যান্সার গুলোকে মিলিয়ে দেখি তো। হ্যাঁ, এটা আমার এতদিন কেন বুদ্ধি হয়নি, তাহলে পাস করবো না ফেল করবো আগেই জেনে যাবো। হ্যাঁ যাই, তাড়াতাড়ি যাই তাহলে। হাজার বছর ধরে তো এখানে কিছু পরিষ্কারই করিনি, এবার কোয়েশ্চেন পেপার আর বাকি সব জিনিসগুলো কোথা থেকে পাবো কি জানি। দেখি কোথায় আছে। এটা কি, এটা কি বাবা এখানে রেখেছে নাকি? দেখি এটা কি, কাঠের মনে হচ্ছে দেখে। এটা তো উইজা বোর্ড, এটা থেকে তো স্পিরিট ডাকা যায়। আর সে নাকি সব কথাগুলো বলে দেয়, সত্যি কথাগুলো যেগুলো আমরা জানতে চাই। তাহলে এর থেকে জানবো যে পরীক্ষায় ফেল হলাম কি পাস হলাম। হ্যাঁ, না হলে আমি যদি ফেল হই খুব খারাপ হবে, আমি মামার বাড়ি চলে যাবো। হ্যাঁ, এর থেকে জেনে নি, যাই এটাকে খেলি, যাই যাই। হ্যাঁ হ্যাঁ ঠিকই, এটাই শুধু আমার কাছে শেষ উপায়, এটা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই। যা হবে দেখা যাক, যেটাই হোক। আমি কালকে যদি পরীক্ষায় ফেল করি তাহলে আমার বাবা আমাকে ঘর থেকে বের করে দেবে, আমাকে পাস করতেই হবে। আর যদি আমি আগেই জেনে যাই যে আমি ফেল, তাহলে আমি এখান থেকে পালিয়ে মামার বাড়িতে চলে যাব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক হবে। তাড়াতাড়ি দেখি কি হয়। এখানে কি কোনো আত্মা আছে? এখানে কি কোনো আত্মা উপস্থিত আছো? থাকলে বলো আমাকে, এখানে কি কোনো আত্মা উপস্থিত আছো? এখানে যে আত্মাটা আছে, এখানে যে আছো তার নামটা আমাকে বলো। মিনা। ও, তুমি কি করে মারা গেছো? মিনা, তুমি কি করে মারা গেছো? মিনা, মিনা গো, তুমি কি করে মারা গেছো আমাকে একটু বলো। তুমি কি কারণে সুইসাইড করেছিলে? মিনা, তুমি কি কারণে সুইসাইড করেছিলে?
এবার আমার প্রশ্নটার উত্তর দাও মিনা, আমি কি এক্সামে পাস করতে পারবো? মিনা প্লিজ মিনা, এই প্রশ্নের উত্তরটা আমাকে দিয়ে দাও। মিনা প্লিজ মিনা, এই প্রশ্নটার উত্তরটা আমাকে দিয়ে দাও, আমি কি এক্সামে পাস করতে পারবো? তো ইয়া তো ডাই বলছে, ডাই কি করি এবার? আমার এই খেলাটাই খেলা উচিত হয়নি, আমাকে তাড়াতাড়ি বন্ধ করতে হবে এই খেলাটা। এটাও কি গরম হয়ে গেছে। আমি কি এই খেলাটা বন্ধ করতে পারি? আমি কি এই খেলাটা বন্ধ করতে পারি? গুড বাই। মনে হচ্ছে বন্ধ করারই কথা বলছেন, আমি বন্ধ করে দিই খেলাটা। যাই বন্ধ করে দিই। এত রাতে এটা আবার কিসের শব্দ? যাই কি একবার দেখি। না, এত রাতে কেউ চোর? হ্যাঁ, চোর এসছে আমাদের বাড়িতে। যাই যাই তো। হাই, কারেন্টটা তো চলেই গেল, দেখি মোমবাতি জ্বালিয়ে যাই। কে আছো? কে কে আছো এখানে? কে আছো? কে আছো? কে আছো বলো? কে ওখানে? কে? এখানে কেন জানি না এরকম ভয়ের অনুভূতি হচ্ছে আমার। আওয়াজটা তো ওই সাইড থেকে আসছে, যাই একবার গিয়ে দেখি। কে এখানে? আমি কিন্তু তোমাকে দেখতে পেয়েছি, কে বলো তুমি? কে? এই স্টোর রুমের ভিতর থেকে তো আওয়াজটা আসছে, এর ভিতরেই মনে চোর ঢুকে আছে। দেখি একবার। দরজাটা আবার নিচে নিচে কি করে বন্ধ হয়ে গেল? মনে হয় হাওয়া হবে।
যাই আমি গিয়ে দেখি এখানটাতে কোথায় সেই চোরটা আছে। আমাকে জানতেই হবে যে সেই চোরটা কোথায়। ওইটা কি? এটাই মনে হচ্ছে সেই চোরটা। এ কি কি ওখানে?